হ্যালো স্টুডেন্টস, আজকের যে বিষয় সেটা অত্যন্ত একটা অন্য বিষয়। যেমন আমরা আগের কোনো ক্লাসে একটা দেখেছি যে কোনো পারমাণবিক মৌলের সংখ্যা নির্ধারণ করতে গেলে আমরা একটা শর্টকাট দেখে নিয়েছিলাম। তো আজকেও আরও একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো তার জন্য একটা শর্টকাট আমরা দেখে নিই। যেমন আমরা যদি বলি যে গৌতম বুদ্ধের কথা আমরা শুনেছি। তো গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, আমরা দেখেছি। এবং সেখানে একটা বিষয় বলবো যে কপিলাবস্তুর সাক্ষ্যতে গৌতম বুদ্ধের জন্ম লুম্বিনীতে, এবং 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গেছিলেন পাবাপুরীতে। তো এই ভগবান বুদ্ধ মারা যাওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সম্মেলনগুলো হয়েছিল, বুদ্ধিস্ট কনফারেন্সগুলো হয়েছিল, সেই বুদ্ধিস্ট কনফারেন্সগুলো কোন কোন জায়গায় হয়েছিল সেটার আমরা একটা দেখে নেবো শর্টকাট, কিভাবে এটাকে মনে রাখতে পারবো। তো চলো আমরা দেখে নিই। রাজার শালি পাটালি খায়। তাহলে আমরা একটু ডিটেলসে এগুলো নিয়ে পরে আলোচনা করছি, কিন্তু তার আগে একবার জাস্ট বলে দিই যে রাজার মানে কি, শালি মানে কি, পাটালি মানে কি, খায় মানে কি। তাহলে রাজার মানে কোথায় কোন জায়গায় হয়েছিল, আমরা লোকেশানগুলো স্টুডেন্টস আমরা লোকেশানগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো যে কোন কোন জায়গায় এই বুদ্ধিস্ট যে কনফারেন্সগুলো হয়েছিল সেগুলো আমরা দেখব। তাহলে রাজার মানে রাজগৃহ, ঠিক আছে, রাজার মানে রাজগৃহ। শালি মানে কোথায়, শালি মানে হচ্ছে বৈশালীতে, ঠিক আছে, শালি মানে বৈশালীতে। পাটালি মানে পাটলিপুত্র হয়েছিল, পাটলিপুত্র, ঠিক আছে, পাটলিপুত্র। এবং খায় মানে খাইবার পাস। তাহলে আমরা একটা বিষয় দেখেছি যে খাইবার পাস মানে কাশ্মীরের দিকে বিভিন্ন যে গিরিপথ আছে, খাইবার, গোলান, গোমাল, যে বিভিন্ন গিরিপথগুলো আছে তার মধ্যে খাইবার পাস বা কাশ্মীর, এইভাবে মনে রাখতে হবে স্টুডেন্টসরা। তাহলে খাইবার পাস বা কাশ্মীর। তাহলে আমরা যদি দেখে নিই যে কোথায় কোথায় ভগবান বুদ্ধ মারা যাওয়ার পর কোন কোন জায়গায় সম্মেলনগুলো হয়েছিল সেগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। তাহলে এবার এইগুলো এক এক করে আমরা দেখে নিই যে কি কি হয়েছিল না হয়েছিল। তাহলে আমরা যদি প্রথম যেটা বলি, আমি বললাম যে ভগবান বুদ্ধ মারা গেছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বিসিই, বিফোর ক্রিশ্চিয়ান এরা। তাহলে বিসিই, তাহলে খ্রিস্টপূর্বাব্দে 483 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে ভগবান বুদ্ধ মারা গেছিলেন। তো মারা যাওয়ার পর আমরা যদি দেখি যে ফার্স্ট যে বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছিল, সেটা কোথায় হয়েছিল। তাহলে রাজার মানে আমি এইমাত্র বললাম যে রাজার মানে রাজগৃহ। তাহলে রাজগৃহের নিকট, ঠিক আছে, রাজগৃহের নিকট সপ্তপর্ণী গুহাতে হয়েছিল, ঠিক আছে, সপ্তপর্ণী গুহাতে হয়েছিল, এবং এখানে সভাপতিত্ব কে করেছিল, মহাকাশ্যপের সভাপতিত্বে হয়েছিল, ঠিক আছে, মহাকাশ্যপ, ঠিক আছে। তো মহাকাশ্যপের সভাপতিত্বে কিন্তু এইখানে হয়েছিল। তাহলে রাজগৃহ নিকট সপ্তপর্ণী গুহাতে মহাকাশ্যপের সভাপতিত্বে এখানে হয়েছিল। আচ্ছা, এখানে যিনি রাজা ছিলেন সেই রাজার নাম কি ছিল। তাহলে রাজার নাম হচ্ছে অজাতশত্রু। তাহলে অজাতশত্রু সভাপতি মানে রাজা ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা কথা বলি যে এইখানে মেন জিনিসটা কি ছিল, বুদ্ধের যে বিভিন্ন মানে আমরা যদি বলি যে বিনয় পিটক এবং সত্য পিটক। তো এইখানে বিনয় পিটক উপালি মানে ভগবান বুদ্ধের যে বিভিন্ন শিষ্যরা ছিল সেই শিষ্যগুলোর মধ্যে আমরা দেখবো বিনয়পীঠ, আনন্দ, উপালি, এদেরকে দেখবো। তো উপালি কি করেছিল, উপালি হচ্ছে বিনয় পিটকের রিসাইটেড করেছিল, আবৃত্তি করে শোনাতেন, পাঠ করে শোনাতেন। এবং সত্য পিটক হচ্ছে আনন্দ। তো এটা হচ্ছে আমাদের তাহলে ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স, ঠিক আছে, এটা নোট করে নেওয়ার চেষ্টা করব। প্রথম বুদ্ধিস্ট কনফারেন্স হয়ে গেল।
এবারে আমরা যদি যাই, সেটা হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স। তো সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্সে কি কি হলো এগুলো আমরা আবার দেখব। সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছিল কত? 383 বিসিই। তাহলে 383 খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স হলো। এই সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্সে আমরা কোথায় দেখবো? আমরা সালি মানে এটা বৈশালীতে হয়েছিল। তাহলে সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স কোথায় হয়েছিল? না বৈশালীতে। ঠিক আছে। তো এখানে আরো একটা কথা বলি যে এইখানে বুদ্ধিস্ট যে বিভিন্ন যারা ফলোয়ার্স, বুদ্ধিস্টের যারা ফলোয়ার্স, যারা অনুগামী, সেই অনুগামী কিন্তু এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা কথা বলি, এখানে সেই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে স্থবিরবাদী আর একটা হচ্ছে মহাসংহিকা। ঠিক আছে, মহাসংহিকা। তাহলে এখানে হচ্ছে কি অর্থোডক্স মানে দৃঢ়, স্থির, গোড়ামি, এই ধরনের মানসিকতায় তারা বিশ্বাস করছে। স্থবিরবাদী মানে স্থির, অর্থোডক্স। আর এটা হচ্ছে মহাসংহিকা, হচ্ছে আনঅর্থোডক্স। ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কালাশোক কিন্তু রাজা ছিলেন। তো কালাশোকের আন্ডারে এই সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্সটা হয়েছিল। এইবারে আমরা থার্ড বুদ্ধিস্ট কনফারেন্সে চলে যাই। থার্ড বুদ্ধিস্ট কনফারেন্স। তাহলে থার্ড বুদ্ধিস্ট কনফারেন্সটা কি হয়েছিল? থার্ড বুদ্ধিস্ট কনফারেন্সটা আমরা দেখে নিই যে এর যে সালটা হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 250 খ্রিস্টপূর্বাব্দ পাটলিপুত্র হয়েছিল। এবং এখানে কোন রাজা ছিল? না সম্রাট অশোক। এবং এখানে চেয়ারম্যান, সভাপতিত্ব কে করেছিল? মোগ্গালি তিস্য। এবং এখানে আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এখানে অভিধর্ম পিটক। আমরা বিভিন্ন যে পিটকগুলো দেখবো, যে বিনয় পিটক, সত্য পিটক, অভিধর্ম পিটক। তো এইগুলোর মধ্যে অভিধর্ম পিটক এখানে কি হয়েছে না, অভিধর্ম পিটক পালি ল্যাঙ্গুয়েজে কোট করা হয়েছিল, পালি ভাষায়। ঠিক আছে, পালি ভাষায় লেখা হয়। এটা হচ্ছে কি থার্ড কাউন্সিলে হয়েছিল, থার্ড কাউন্সিল। তাহলে স্টুডেন্টস, এখানে সমস্ত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়ে গেল। এগুলো তোমরা একটু খাতার মধ্যে নোট করে নেওয়ার চেষ্টা করো। এবং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে কি হয়েছিল না, এটা কিন্তু 72 সিই। ঠিক আছে, খ্রিস্টিয়ান এরা, 72 খ্রিস্টাব্দ এরকম বলা হচ্ছে, খ্রিস্টিয়ান এরা শতাব্দী। তো এই সময়কালে হয়েছিল। তা এখানে কিন্তু খাইবার পাস বলা হচ্ছে, এটা কিন্তু কনিষ্কের সময়কালে হয়েছিল। ঠিক আছে, কনিষ্কের সময়কালে এটা খাইবার পাস বা কাশ্মীর। এটা কাশ্মীর মানে কনিষ্কের সময়কালে হয়েছিল, খাইবার পাস বা কাশ্মীরে হয়েছিল, এটা কাশ্মীর। তাহলে এটা এইভাবে মনে রাখতে হবে, কনিষ্কের সময়কালে খাইবার পাস বা কাশ্মীরে হয়েছিল। এবং এইখানে চেয়ারম্যান ছিল বসুমিত্র কে ছিলেন না, সভাপতি ছিলেন। ঠিক আছে, সভাপতি ছিলেন। এবং সহসভাপতি হচ্ছেন অশ্ব ঘোষ। এটা মাথায় রাখতে হবে। তাহলে অশ্ব ঘোষের দুখানা বই আছে, যেমন হচ্ছে আমরা যেটা সাধারণত পরীক্ষার মধ্যে আসে কম্পিটিটিভ বিভিন্ন এক্সামে, যেমন হচ্ছে বুদ্ধচরিত। অশ্ব ঘোষের হচ্ছে বুদ্ধচরিত। এবং তার সঙ্গে আরো একটা আছে সৌন্দরানন্দ। তাহলে অশ্ব ঘোষের যে বিভিন্ন বই, সেটা আমরা দেখে নিলাম। এবং সেই সঙ্গে এখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে বুদ্ধের যে বিভিন্ন আইডিয়াল, বুদ্ধের যে বিভিন্ন এখানে কিন্তু বুদ্ধিস্টরা কিন্তু দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেছিল। এখানে হচ্ছে মহাযান এবং হিনযান। ঠিক আছে,
মহাযানরা কি বলতে চাইছে, মহাযানরা হচ্ছে যে বুদ্ধিস্টকে আইডল হিসাবে মানছেন না, ঠিক আছে। তো হিনযান এবং মহাযান, ঠিক আছে, হিনযানরা কিন্তু বুদ্ধিস্টকে আইডল হিসাবে মানছেন না, মহাযানরা কিন্তু বুদ্ধিস্টকে আইডল হিসাবে মানছেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এখানে এগুলো একটু নোট করে নেওয়ার চেষ্টা করো। এবারে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে আমরা যখন দেখেছি যে বিনয় পিটক, আমরা তো জানি যে 3টে পিটক তৈরি করা হয়েছিল, বিনয় পিটক, সত্য পিটক এবং অভিধর্ম পিটক। তো তার মধ্যে আমরা যদি বলি যে বিনয় পিটক, বিনয় পিটকে কিন্তু বুদ্ধের যে বিভিন্ন উপদেশ, বুদ্ধের যে উপদেশগুলো, ঠিক আছে, বুদ্ধের উপদেশ, তারপরে হচ্ছে সংঘের যে গঠন, ঠিক আছে, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই যে বিষয়গুলো আমরা সেই সংঘের গঠন সম্পর্কে এই বিনয় পিটকে আমরা দেখব। এবং কি সত্য পিটক, সত্য পিটকেও কিন্তু বিভিন্ন যে বুদ্ধের যে বিভিন্ন উপদেশগুলো, সেই উপদেশগুলো নিয়েও এখানে চর্চা হয়েছে এবং সেই সঙ্গে উপালি, আনন্দ এবং মোগ্গালিতিস্স, যিনি পরবর্তীকালে আমরা এটাও জানবো যে মোগ্গালিতিস্স হচ্ছে আজবিক ধর্মের যেখানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যেমন হচ্ছে আজবিক ধর্মের আমরা যদি ফাউন্ডারকে যদি দেখি তাহলে এখানে হচ্ছে আজবিক ধর্ম, আজবিক ধর্মের আজবিক রিলিজিয়ানে কি দেখবো, যেখানে হচ্ছে গোসালের হচ্ছে মংখালি পুত্র, মানে মোগ্গালিতিস্স, তারপরে হচ্ছে নন্দবাচ, তারপর হচ্ছে কৃষ্ণ সমীকিঞ্চ। তাহলে এরা কি বলতে চাইছে, এরা বলতে চাইছে যে আজবিক রিলিজিয়ানের কথা যদি বলি, আজবিক রিলিজিয়ান বলতে চাইছে যে গাছের পাতা নড়ছে, এটা কিন্তু আগে থেকে সৃষ্টি হয়ে আছে, এটা কিন্তু এই আজবিক ধর্মের লোকেরা কিন্তু বলছে। আচ্ছা, সত্য পিটক, বিনয় পিটক, সত্য পিটক এবং অভিধর্ম পিটক, তাহলে কি বলবো, অভিধর্ম পিটকে কিন্তু বুদ্ধিস্ট যে সমস্ত ফিলোসফি, বৌদ্ধিক যে দার্শনিক চিন্তা ভাবনা, বৌদ্ধ সন্ন্যাসীদের যে বিভিন্ন জীবন বৃত্তান্ত এইখানে কিন্তু আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তাহলে বৌদ্ধিক যে দর্শন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কি না বৌদ্ধিক যে সন্ন্যাসীদের যে জীবনযাত্রা, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীদের জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী, ঠিক আছে। তাহলে বৌদ্ধ সন্ন্যাসীদের বিভিন্ন জীবন কাহিনী সম্পর্কেও কিন্তু এই অভিধর্ম পিটকে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নেওয়ার চেষ্টা করবে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে। তো এই প্রসেসটা, এই শর্টকাটটা, মনে রাখার টিপসটা ভালো লাগলে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে আমরা আবার পরের অন্য কোনো ক্লাসে দেখে নেব যে অন্য কোনো পদ্ধতি কিভাবে কি শর্টকাট মনে রাখা যায়, ঠিক আছে।